আমি কিছু সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, কলকাতায় থাকা হয়েছিল, কথা বলতে বলতে উনি আমাকে রিপ্লাই দিচ্ছে যে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না, ওই জন্য সরকার ঠিকঠাক কাজ করতে পারে না। তিনি কিন্তু তৃণমূলের লোক নয়, এটা মাথায় ঢুকানো আছে। আমি আপনাদের বলি, এই ফারাক্কাতে নতুন ব্রিজ হচ্ছে তো ভাই, গঙ্গার উপরে যদি ব্রিজ হতে পারে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না? আপনাদের ভালো কাজ তো, ফারাক্কাতে নতুন ব্রিজ যদি হতে পারে তাহলে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না? আমি বলছি না একবারেই পুরোটা করুন, প্রতি বছরে 2 কিলোমিটার করে কংক্রিটের বাঁধ নির্মাণ করুন বিজ্ঞানসম্মত ভাবে। প্রতি বছর 2 কিলোমিটার করে করতে যান না, করছে কোথায়? তুতু দিয়ে আটা ছেনাচ্ছে। হ্যাঁ, এবার বলছি 500 বস্তা যদি সত্যিকারের বালির বস্তা দেয়, ওরা লিখবে 5 লক্ষ বস্তা বালি দিয়েছে। আমার হাতে কিছু প্রমাণ এসেছে, আগামী দিনে বলবো। এই খলিলুর রহমান স্যারকে জবাব দিতে হবে, আমি শুনিয়ে যাচ্ছি। হজের দুর্নীতি, আপনাদের এমপি চেয়ারম্যান না, কোনো জায়গায় বাদ রাখছে না, ধর্মের কাজেও দিয়েছে হাত ঢুকিয়ে। এবার এমপি খেয়েছে না এমপি নিচের লোক খেয়েছে, এমপির দায়িত্ব। আপনারা শুনলে অবাক হবে, কলকাতা হজ হাউস 10 তলা বিল্ডিং, হ্যাঁ, ওখানে যতটা না টয়লেট আছে তার থেকে বেশি ক্লিনারের নিযুক্ত করেছে এই হজের যাওয়ার সময়। মানে বুঝতে পারছেন, রোজ হিসাবে 540 না কত টাকা তুলে নিয়েছে। যত না হাজি আছে তার থেকে বেশি সিকিউরিটি ওখানে নিয়োগ নাকি হয়েছে এই হজের সময়, মাল তুলেছে প্রায় 90 লাখ টাকা, 1 কোটি টাকা হারামে গেছে। টাকাটা কার টাকা? খলিলুর রহমান সাহেবের বিড়ি গাছের টাকা নাকি? না, বিড়ি গাছের টাকা নাকি যে উনি যা ইচ্ছা খরচ করবে? আপনার আমার ট্যাক্সের মেহনতের টাকা। যে আপনার পাড়ায় বিড়ি ভাঙছে তারও ট্যাক্সের মেহনতের টাকা, সেগুলো উচ্ছন্নে যাচ্ছে। ওই প্রসঙ্গটা পরে আসবে।